আন্তর্জাতিক কূটনীতিতে যে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই, শুধুমাত্র জাতীয় স্বার্থই শেষ কথা, তা আরও একবার প্রমাণ করল ওয়াশিংটন ও নয়াদিল্লির সাম্প্রতিক সমীকরণ। মাত্র এক মাস আগে গত 23শে এপ্রিল ভারতকে নরককুণ্ড বলে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2025 সালের মাঝামাঝি সময়ে ভারতের ওপর মোট 50% পর্যন্ত শাস্তিমূলক বাণিজ্য শুল্ক চাপানো এবং পাকিস্তানমুখী নীতির কারণে ট্রাম্প মোদি বন্ধুত্বে চরম ফাটল ধরেছিল। কিন্তু ভূ রাজনীতির নাটকীয় পরিবর্তনে এবার সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে গেলেন ট্রাম্প। সম্প্রতি আমেরিকার 200তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির ভারত মণ্ডপে আয়োজিত অনুষ্ঠানের লাউডস্পিকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওকে ফোন করে ট্রাম্প ঘোষণা করেন তিনি ভারতকে ও মোদিকে ভালোবাসেন এবং ভারত যা চাইবে তাই পাবে। বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধের জেরে বিশ্বে জ্বালানি সংকট তৈরি হওয়ায় ভারতকে রাশিয়ার তেল কেনা থেকে বিরত থাকা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব হয়নি। ফলে 2024 সালে মার্চ ও এপ্রিলে ভারতকে শুল্ক ছাড় দিতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে কোণঠাসা হয়ে ট্রাম্প চীন সফরে গেলেও বোয়িং বিমান বিক্রি ছাড়া বড় কোনো কূটনৈতিক সাফল্য পাননি। এদিকে ভারতের অনীহার কারণে বেইজিংকে দমাতে গঠিত কোয়াড জোটও অকার্যকর হতে চলেছিল। এই পরিস্থিতিতে কট্টর চীন বিরোধী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, যিনি একই সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্ক রুবিওকে 4 দিনের সফরে দিল্লি পাঠান ট্রাম্প। গত 24শে মে হায়দ্রাবাদ হাউসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে অত্যন্ত সংবেদনশীল বৈঠক করেন মার্ক রুবিও। এই আলোচনার মূল ভিত্তি ছিল ট্রাস্ট, অর্থাৎ ট্রান্সফর্মিং দ্য রিলেশনশিপ ইউটিলাইজিং স্ট্র্যাটেজিক টেকনোলজি এর উদ্যোগ, যা 2025 সালে মোদির ওয়াশিংটন সফরের সময় ঘোষিত হয়েছিল। এর অধীনে যৌথ সামরিক সরঞ্জাম উৎপাদন, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং ভারত মহাসাগরের যৌথ টহল জোরদার করার বিষয়ে দুদেশ একমত হয়। এছাড়া যুক্তরাষ্ট্র মিয়ানমারের রেয়ার আর্থ এলিমেন্ট, যা বিরল খনিজ সরবরাহের ক্ষেত্রে ভারতের সহযোগিতা চায়। প্রকাশ্য এজেন্ডার বাইরে এই বৈঠকের সবথেকে সংবেদনশীল অংশ ছিল বাংলাদেশ ও আঞ্চলিক নিরাপত্তা। 2024 সালের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তলানিতে থাকে। ভারতের উদ্বেগ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি না থাকায় এবং পাকিস্তানপন্থীদের তৎপরতা ও তিস্তা প্রকল্পে চীনের বিনিয়োগ বাড়ায় দিল্লির নিরাপত্তার হুমকির মুখে পড়ছেন। কূটনৈতিক সূত্র মতে অজিত দোভাল ও মার্ক রুবিওর বৈঠকে এক ধরনের স্ট্র্যাটেজিক কনভার্জেন্স বা কৌশলগত সমঝোতা হয়েছে। এর ফলে শুরু হতে যাচ্ছে থার্ড পার্টি লেভারেজ ডিপ্লোমেসি, অর্থাৎ দক্ষিণ এশিয়ায় নিজের ভূ রাজনৈতিক স্বার্থ ও প্রভাব বজায় রাখতে ভারত সরাসরি সংঘাত বা আলোচনায় না গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবকে পর্দার আড়াল থেকে নিখুঁতভাবে ব্যবহার করবে। বিনিময়ে ট্রাম্প প্রশাসন বাংলাদেশ ইস্যুতে ভারতের নীতিকে সমর্থন যোগাবে। এই সমঝোতার ফলে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং বাংলাদেশ চীন সম্পর্কে বেশ কিছু নাটকীয় পরিবর্তন দেখা যেতে পারে। এমনকি সম্প্রতি একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার যে ইচ্ছে প্রকাশ এবং তার প্রত্যাবর্তন ইস্যু, সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান সরকার এই নতুন মার্কিন ভারত অক্ষ নিয়ে নতুন করে ভাবতে হতে পারে।